তাহলে আমি জানি ও আমাদের হেল্প করবেই, কিন্তু আমি বড় দাদা হয়ে কি করে ওর থেকে এরকম হেল্প নেবো বলো? আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আমি মানছি যে আমাদের সিচুয়েশনটা খুবই খারাপ, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখো, সময়ের সাথে সাথে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। মনোজ, আমি সবসময় চিন্তায় থাকি যে কবে আমাদের এই খারাপ পরিস্থিতি ঠিক হবে, কবে লোক আমাদের সাথে ঠাট্টা করা বন্ধ করবে। মনোজ, তুমি জানো, আমার না এই সমাজের প্রতি ঘৃণা ধরে গেছে। এই সমাজ কত খারাপ, আর এই সমাজের মানুষগুলো অন্যের বিপদে সবসময় হাসাহাসি করে। আর আমি ভাবতেও পারি না যে এরকম মানুষজনেরাও পৃথিবীতে থাকে। তুমি ঠিকই বলেছো জিয়া। আমরা যদি এখন এরকম সিচুয়েশনে এই শহরে না থেকে গ্রামে থাকতাম না, দেখতে আমাদের সাথে এরকম কিছুই হতো না। কারণ গ্রামের লোক অনেক ভালো হয়। খারাপ সময় গ্রামের মানুষেরা একে অপরের পাশে থাকে, কিন্তু শহরে এরকম একদমই হয় না। তুমি ওসব ছাড়ো, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। খারাপ সময় যখন আমাদেরকে সবকিছু সামলাতে হবে। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব এই খারাপ সিচুয়েশন ঠিক করে দেব। কিন্তু আমার চিন্তা হচ্ছে একটা জিনিস নিয়েই, এই বাড়িটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমি কি করব, কোথায় থাকবো, এই ভেবে ভেবে আমার রাতে ঘুম আসছে না। শোনো না মনোজ, তুমি একবার চেষ্টা করে দেখো যদি কোথা থেকে টাকা জোগাড় করতে পারো। আর এই বাড়িটা বিক্রি হয়ে গেলে আমরা কোথায় যাব? জিয়া, মানুষের জীবনটা না এরকমই। যখন তার ভালো সময় থাকে তখন সবাই তার পাশে থাকে, কিন্তু যখন তার খারাপ সময় আসে তখন কেউ তার পাশে থাকে না। এমনকি যাদের সাথে রক্তের সম্পর্ক থাকে তারাও থাকে না। তাই আমি চাই আমি নিজেই কিছু করব, কারণ কারো থেকে যদি সাহায্য নিই তাহলে সারা জীবন। এরপর কি হলো সেটা দেখার আগে নিচে সাদা কালার সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করবে, তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে। আর যারা ভিডিওতে লাইক করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়, আমি দোয়া করে দিলাম। হ্যাঁ, কথা শুনিয়ে যাবে, আর আমি সেটা সহ্য করতে পারবো না। এই বাড়িটা তুমি নিজের হাতে সাজিয়েছো। কত স্মৃতি আছে আমাদের এই বাড়িটা নিয়ে। না, আমি এই বাড়িটা বিক্রি হতে দিতে পারবো না। শুধু এই 15 লাখ টাকারই তো ব্যাপার, আমি ঠিক জোগাড় করে ফেলবো। কিন্তু তুমি এরকম মন খারাপ করে বসে থেকো না, কারণ তোমার মন খারাপ হলে আমার সেটা একদমই ভালো লাগে না। আসলে দোষটা আমারই উচিত হয়নি ওই লোকগুলোর কথা শুনে এতগুলো টাকা শেয়ার মার্কেট ইনভেস্ট করা। ছাড়ো সেসব, তুমি দেখো না এই গিফটগুলোর মধ্যে নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।